নতুন ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা। আজকের ফুল হলো অপরাজিতা। তো সময় এসে গেছে এই গাছের 3টি গুরুত্বপূর্ণ পরিচর্যা করার, যেগুলো করলে 7 দিনেই আপনাদের গাছের গ্রোথ ভালো হবে, চারা করতে পারবেন, প্রচুর পরিমাণে ফুলও ফোটাতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি দেখুন। যারা অপরাজিতা লাগাতে চাচ্ছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ টিপস থাকছে। প্রথমত, যে গাছগুলো পুরনো সেগুলোর থেকে বীজ সংগ্রহ করে নিন এবং এই বীজগুলোর থেকে চারা তৈরি করুন। এই সময়টায় বন্ধুরা দেখুন, এই শুকনো বীজগুলোকে নিতে হবে এবং একটি ভালো মাটি তৈরি করে বীজগুলোকে বপন করে দিন। এটাই সঠিক সময়, চারা কয়েকদিনই হবে। আজ হলো এপ্রিলের 7 তারিখ, 20 তারিখের মধ্যেই যদি আপনারা চারা করতে চান এই নিয়মে বীজ বপন করুন। তো দেখুন, ছোট ছোট পাত্রের মধ্যে আমি মাটি ভরিয়ে নিয়ে 2টো করে বীজ দিলাম। এরপর বীজ বপন করা হলে জল দেব। বীজগুলো অঙ্কুরিত হওয়ার জন্য মাটিকে সামান্য ময়েশ্চার রাখতে হবে। সেই এরিয়ায় রেখে দিন, দেখবেন 7 দিনেই চারা হবে। দ্বিতীয় টিপস হলো, অনেকেই এ সময় সরাসরি চারাও রোপণ করতে চায়। তো করতে পারেন, কোনো অসুবিধা হবে না, কিন্তু চারা থাকলে ভালো হয়। আমি কয়েকটি চারা সংগ্রহ করেছি, এগুলোকে রোপণ করা দেখাবো। মাটি তৈরির জন্য 50% থাকছে নর্মাল মাটি, 30% গোবর সার, 20% চা পাতা সার, পুরনো চা পাতা সার এবং 2 মুঠো নিমখোল। তো এই নিয়মে একদম নর্মাল মাটিতে এই অপরাজিতা গাছগুলো খুব ভালো হয়। ছোট চারার জন্য অতিরিক্ত সার দেবেন না, এই নিয়মেই রোপণ করুন, দেখবেন সুন্দর গ্রোথ নিয়ে বৃদ্ধি হবে। পরবর্তীতে খাবার দিলে কোনো অসুবিধা হবে না, কিন্তু চারা লাগানোর সময় নর্মাল মাটিতেই রোপণ করুন। ছোট চারা কখনো অতিরিক্ত বড় টবে লাগাবেন না। দেখুন, এরকম ছোট ছোট চারাগুলোকে 6 ইঞ্চি পটে লাগাতে পারেন। তো এই প্লাস্টিকের পটগুলো আপনারা অনলাইনে অর্ডার করুন, পেয়ে যাবেন। খুব সুন্দর হবে এগুলোতেও এই ফুলটি। দেখুন, মাটি দিয়ে আমি রোপণ করে নিলাম। তো এই চারাগুলো রোপণ করা হলে জল দিতে হবে এবং ছোট ছোট চারা রোপণ করার পর 2-1 দিন শেড এরিয়ায় রাখুন। এরপর রোদ্রে বাইর করে দিন, কোনো অসুবিধা হবে না। রোদ্রেই এই গাছগুলো ভালো হয়। পরবর্তীতে এই গাছে কোন খাবার দিয়ে বৃদ্ধি করাবেন, তাড়াতাড়ি কুড়িয়ে আনবেন, এই বিষয়ে ভিডিও আসবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো তৃতীয় টিপস দেখে নেব। আপনারা অনেকেই বলেন যে আমাদের বাড়িতে পুরনো গাছ রয়েছে। পুরনো গাছের থেকে যারা এবছর ফুল নিতে চান তাদের যে প্রধান কাজগুলো করতে হবে, প্রথমত গাছটিকে কাটিং করে দিন। শুকনো ডালগুলোকে রাখবেন না, এগুলো থাকলে গ্রোথ হবে না। দেখুন, প্রত্যেকটি ডালের শুকনো অংশগুলোকে আমি কেটে দিলাম। এরপর গাছের গোড়ায় খাদ্য দিতে হবে। টবে গাছ থাকলে মাটিটি খুঁড়ে নেবেন, মাটিতে গাছ থাকলে সরাসরি গাছের গোড়া খুঁড়ে খাবার দিতে পারেন। তো দেখুন, মাটি খোঁড়া হলে একটি মিক্স খাবার গাছের গোড়ায় দিয়ে দিন। আমি এখানে হাড় গুঁড়ো, নিমখোল, সামান্য পরিমাণে ফসফেট, 1 চা চামচ পটাশ, তো একটি গাছে যতটুকু লাগে আমি একসঙ্গে মিশিয়ে প্রয়োগ করলাম। 2 মুঠো ভার্মি কম্পোস্ট রয়েছে। তো এই খাবারেই কিন্তু গাছটি দ্রুত গ্রোথ নেবে, পুরনো গাছগুলো। অবশ্যই এই দুটো পরিচর্যা করে গাছের গোড়ায় একটি মিক্স খাবার দিয়ে দিন। এরপর দেখবেন গাছটি কয়েক দিনেই গ্রোথ নিতে শুরু করবে। তো দেখুন, যেমন আমার এই গাছ দুটো গোড়ায় আমি খাদ্য দিয়েছিলাম, যে খাদ্যটি বললাম, খাদ্য দেওয়ার 1 সপ্তাহের মধ্যেই নতুন ডাল ছাড়ছে, কুঁড়িও দেখা যাচ্ছে। তো এই নিয়মেই কিন্তু পুরনো গাছে এবছরও ফুল নেওয়া যাবে। তো বন্ধুরা, প্রথমত যে আমি মিক্স খাবারটি গাছের গোড়ায় দিয়েছি সেটা দেওয়ার 1 সপ্তাহ হয়ে গেছে। তো এখন কিন্তু এই গাছে সামান্য তরল সারও দেওয়া যাবে, কারণ কুঁড়িও আসতেছে। দেখুন, ভালো গ্রোথ করতে গেলে এই গাছের জন্য একটি সুষম তরল সারের বিষয়ে বলবো, যেটা আমি আমার এই গাছগুলোতে দিয়ে প্রতি বছর দারুণ ফুল ফোটাতে পারি। তো দেখুন, এখন তরল সার দেব। তরল সারটি হলো এই সর্ষের খোল পচানো তরল সার। এই সর্ষের খোল পচানো তরল সার আমি আমার সমস্ত গাছগুলোতে দিয়ে থাকি। তো এই তরল খাবারটি অর্গানিক কোনো সাধারণ খাবার নয়। এটাকে তৈরির জন্য আমি রাসায়নিক কিছু সার প্রয়োগ করে থাকি। ডিএপি, ম্যাগনেসিয়াম সালফেট এবং এমওপি, মিউরেট অফ পটাশ। প্রথমে সর্ষের খোল জলে পচিয়ে আমি 4 দিন রাখি, তারপর এই রাসায়নিক সারগুলো দিয়ে আবার 1 সপ্তাহ রেখে দিই। এরপর এই সার তৈরি হলে পরে গাছে আমি প্রয়োগ করে থাকি।
তো এটা প্রয়োগের নিয়ম হলো যত পাতলা করে দিতে পারেন তত ভালো হবে, কারণ রাসায়নিক সার দেওয়া আছে, অতিরিক্ত ঘন দিলে ক্ষতি হবে। দেখুন 60% নর্মাল জলের সঙ্গে 40% এই তরল সারটি মিশিয়ে আমি এখন এই গাছগুলোতে দেব। তো প্রথমত যে মিক্স খাবার দেওয়া হয়েছিল সেটা প্রত্যেক মাসেই দিতে হবে এই গাছে, এবং মাঝের এই সময়টি আমি এই সিক্রেট তরল খাবারটি 2 থেকে 3 বার আমার গাছগুলোতে দিয়ে যাব। তো পরবর্তীতে দেখাবো এই গাছগুলোর কী চেহারা হয়। এই খাবারটি দেওয়ার ফলে গ্রোথ ভালো হবে, নতুন ডাল ছাড়বে, প্রত্যেকটি ডালে অজস্র কুড়ি আসবে। তো বন্ধুরা, এই নিয়মে আপনারা খাবার প্রয়োগ করুন। আর যারা অর্গানিক খাবার দিতে চান, রাসায়নিক সার না দিয়ে কলার খোসা ভেজানো এই তরল সার প্রয়োগ করতে পারেন। পাশাপাশি যে কোনো সবজির খোসা ভেজানো তরল সার, এগুলো নিয়মিত দিলেও কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাবে।